কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিওটি আমরা শিখব কীভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। প্রফেশনালভাবে কীভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো সেটা দিয়ে দেখব। আমরা বেশ কয়েকটিভাবে টুল টুলগুলোর মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে যেখানে খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো অবশ্যই আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন। তো শুরু করি আজকে প্রথম ভিডিও। প্রথমেই প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করব। ফটোশপটা যদি কারোর কাছে না থেকে থাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। প্রথমে আমি অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করলাম। যেহেতু আমার আগে থেকে একটা ইমেজ ছিল, সিলেক্ট করা ছিল, সেজন্য আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। আপনাদের আপনারা আপনারা যে কোনো ছবি আপনার গুগল থেকে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে দেখেন আমি এই ছবিটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। পিছনের যে হোয়াইটটা আছে এটা আমরা বিভিন্ন কালারে নিয়ে আসব, বুঝতে পারছেন? তো প্রথমত কি করব, এটা করার জন্য আমাদের প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে। ফটোশপে এর আগে আমি বলছিলাম ফটোশপে কাজ করতে গেলে অবশ্যই লেয়ার অর্গানাইজ ভাবে কাজ করতে হবে। তো প্রথমে আগে লেয়ার আমরা নেব, লেয়ারটা দেখব। তো দেখেন এখানে আমার লেয়ারে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, লক করা আছে, এখানে আনলক করে দেবো আমরা। এটাকে আমরা কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করব। অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করলাম, শর্টকাট। এরপর আমরা কি করব, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটাকে করার জন্য খুব কয়েকটা টুল আছে, খুব শর্টকাট কিছু টুলস আছে। তো প্রথমে আমরা ফটোশপের এখানে ম্যাজিক টুল নামে একটা অপশন আছে, যেখানে আমরা এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। প্রথমে আমরা দেখেন এই টুলকে ইরেজার টুলের নিচে দেখেন ম্যাজিক টুল, এটা আমরা ক্লিক করব। আমার যেহেতু আগে থেকে ক্লিক করা আছে চলে আসছে। এখানে যদি আমরা এক ক্লিক করি, দেখেন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি। তো আপনি এটা কীভাবে বুঝবেন যে আমার এখানে রিমুভ হয়ে গেছে? আপনারা কী করবেন, দেখবেন যে লেয়ার যে কপিটা করছি আমি তার উপর আমার ক্লিক করা আছে, নিচেরটা দেখেন চোখ দুইটা অন করা আছে, আমরা যে কোনো একটা চোখ অফ করে রাখবো। দেখেন এটা অফ করে রাখছি, দেখছেন? বুঝতে পারছেন? দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কিন্তু এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে আপনার যে কোনো ইমেজে যে কোনো ডিজাইন আপনি ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? দেখেন, তো এখানে আমার দেখেন এইখানে হয়েছে। এখন আমি চিন্তা করতেছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এটাকে করার জন্য আমরা আবার একটা নতুন লেয়ার নিলাম, এখানে দেখেন লেয়ার নিলাম, এটাকে আমরা কালার দিব। কন্ট্রোল ডিলিট চাপবেন, কালার হয়ে যাবে। এটা উপরে আছে যেহেতু, এটা আমরা নিচে নিয়ে আসবো, দেখেন কালার হয়ে গেছে। কালার হয়ে গেছে না? ইজিভাবে কালার হয়ে গেছে, তাই তো? দেখেন এটা কালারটা আমরা কীভাবে, মনে করেন যে আমি কালারটা আমি চেঞ্জ করব, তাই না? এটাকে করার জন্য এর উপর ডবল ক্লিক করব, করে দেখেন কালার ওভারলে, এখানে দেখেন অনেকগুলো কালার দেওয়া আছে। দেখেন এখানে কালারগুলো ইচ্ছা মতো আপনি কালার দিতে পারবেন। দেখেন, ঠিক আছে? এভাবে কালারগুলো কি করতে পারবেন, ওভারল্যাপ করতে পারবেন। তো প্রথমত আমরা এভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এক ক্লিকের মাধ্যমে। আর আরেকভাবে করা যাবে, বেশ কয়েকভাবে করা যাবে। আরেকটাভাবে আমরা দেখি কীভাবে করা যায়। এটা আমরা ডিলিট করে দিলাম, তাই না? ডিলিট করে দিলাম। এটাকে করার জন্য প্রথমে আরেকটা টুলস আছে। এটাকে করার জন্য এটাকে আমরা জুম করব। আমি কীভাবে জুম করতেছি, কন্ট্রোল স্পেস, দেখেন প্লাস আসতেছে, জুম হচ্ছে। আর মাইনাস আনার জন্য কন্ট্রোল অল্টার শিফট চাপেন, মাইনাস হবে। বুঝতে পারছেন? এটা জুম করলাম। এখন এটাকে আমরা আরেকভাবে করব। এটাকে করার জন্য আমরা এখানে কুইক সিলেকশন টুল আছে, উপরে দেখেন কুইক সিলেকশন টুল। এখানে আমরা অবশ্যই যেটাকে করবেন এটাকে সিলেক্ট করবেন। কুইক সিলেকশন টুল দেখেন, দেখতেছেন? হচ্ছে কিন্তু
স্পেস নিয়ে আসি, দেখতে পাইছেন হচ্ছে কিন্তু। এটাকে করার জন্য আমরা কন্ট্রোল জে চাপবো, দেখেন কন্ট্রোল জে চাপছি, সেম কাহিনি অফ করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটাকে করার জন্য আমরা নিচে নিয়ে আসি, দেখেন সেম কাহিনি, কালারটা চেঞ্জ করি, দেখেন দেখছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করা যায়, দুইভাবে করা যায়। আরেকভাবে আছে প্রফেশনালভাবে আমরা আরেকটা রিমুভ করব, যেটা যেটা সাহায্যে আমরা এর আগেও পরে আমি এর আগে টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে আপনারা প্রফেশনালভাবে করতেন। তো আজকে আমি সিম্পলভাবে আপনাদের দেখাই দিই আরেকটা জিনিস, যে কীভাবে আপনারা করতে পারেন। এটাকে করতে গেলে অবশ্যই আপনারা, আমরা আরেকটা ছবি নিয়ে আসি, আরেকটা ছবি নিয়ে আসি, তো আমরা এই ছবিটা নিয়ে আসলাম। দেখেন মনে করেন এই ছবিটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এটাকে করার জন্য আমরা প্রফেশনালভাবে একটা কাজ করতে হবে, টুল ব্যবহার করব, সেটা হচ্ছে অনেকেই ভাবে এই টুলগুলো ব্যবহার হবে, কিন্তু এই টুলগুলো আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব পেন টুল। পেন টুলের মাধ্যমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এটা প্রফেশনালভাবে। এরপরে আমি টিউটোরিয়ালগুলো দেখাবো পেন টুলে কীভাবে কাজ করতে হয়, কীভাবে করতে হয়। আপনারা আজকে এই জিনিসটা খালি দেখে রাখেন। এটা করার জন্য আমরা এখানে প্রথমে এখানে দেখেন এটা ঘুরে নিচ্ছি, দেখছেন জুম করে কাজ করতে হবে। আমি রোপ করে নিচ্ছি, ড্রাগ করে নিচ্ছি, এভাবে দেখেন, এটা এইভাবে দেখেন। অবশ্যই জুম করে জুম করে করে কাজ করার চেষ্টা করবেন। জুম করে, আমি বারবার বলতেছি, যে কোনো কাজ করতে গেলে অবশ্যই জুম করে কাজ করবেন। যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, তার সুবিধার্থে আমি একটু খুব হালকাভাবে আপনাদের দেখাচ্ছি। জুম করে কাজ করবেন, দেখেন দেখছেন এইভাবে এভাবে এভাবে আপনারা চেষ্টা করবেন। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দেখার চেষ্টা করবেন, সেভাবে দেখবেন। ভিডিওটা লং হলেও আপনারা দেখবেন, এটা আপনার কাজের সুবিধার্থে, আপনারা যেন ভালো করেও কাজ করতে পারেন। আর অবশ্যই একটা কথাই বলবো, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্রমোট করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন সবাই যেন শিখতে পারে। আপনাদের আপনাদের জন্য, আপনারা যেন শিখতে পারেন, এই জন্য ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। তো আপনারা অবশ্যই একটু আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটাকে আমি দেখেন এখানে কাজগুলো ডুম করে কাজ করবে, করে করে কাজ করবেন, আপনারা জুম করে করে কাজ করার চেষ্টা করবেন। ভিডিওটা লং হবে বলে আমি দেখাচ্ছি খুব সংক্ষিপ্তভাবে। তো আপনারা একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে কাজ করার জন্য। এই পেন টুলে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, এগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের সবগুলোই দেখাই দেব, শুধু আপনারা পাশে থাকবেন। পেন টুলের সাহায্যে কীভাবে আপনারা কাজ করতে পারবেন, অনলাইনে অনেক কাজ আছে, এগুলোকে শুধু পেন টুল যদি আপনারা কাজ করতে পারেন, পেন টুলের মাধ্যমে অনেক কাজ আছে অনলাইনে, শুধু এটার মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারবেন। আপনারা এইভাবে কাজ করবেন, দেখছেন দিয়ে আসে, যেখানে শেষ করবেন জোড়া লাগাই দেবেন, ঠিক আছে? লাগাই দিছে, দেখেন আমি দিয়ে দিছেন। তো এটাকে কন্ট্রোল ইন্টার চাপবেন, কন্ট্রোল ইন্টার চাপলাম, তাই না? কন্ট্রোল ইন্টার চাপছি, তারপর কন্ট্রোল জে, দেখেন কপি হয়ে গেছে, দেখছেন? অফ করলাম, দেখছেন হয়ে গেছে। এটা আমি কালার করব, তাই না? একটা কালার করব, এটা কালার করার জন্য একটা কালার নিয়ে আসবো, কালার নিয়ে আসেন, দেখেন
একটা কালার নিয়ে আসবো। কালার নিয়ে আসার জন্য ধরুন এই কালারটা দেব, কন্ট্রোল দিলে চাপবো, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখছেন কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা একটা জিনিস আপনাদের বারবার বলতেছি, আপনারা যখন কাজ করবেন অবশ্যই লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনাদের বারবার বলতেছি লেয়ার নিয়ে অবশ্যই কাজ করবেন, অন্তত ফটোশপে যখন কাজ করবেন লেয়ার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে, তো আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা 2-3 ভাবে শিখলাম। একটা আমরা ম্যাজিক টুলটির সাহায্যে ব্যবহার করবো, একটা পেন টুলের মাধ্যমে, আর একটা হচ্ছে ক্রপ সিলেকশন, তাই না? আরও অনেকভাবে শেখানো যায়, কিন্তু প্রফেশনালভাবে শিখতে গেলে আপনাদের পেন টুলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা বেটার, আমি যেটা মনে করি, সেটা আপনাদের আমি শেয়ার করলাম বিষয়টা। আর অবশ্যই ম্যাজিক টুলটা আপনি কখন ব্যবহার করবেন, এই ম্যাজিক টুলটা কিন্তু এক ক্লিকে যখন আমি চাপছিলাম, দেখেন এক ক্লিকে কিন্তু সম্পূর্ণ কী হয়ে গেছে, কাজ হয়ে গেছে, একবার রিমুভ হয়ে গেছে। ম্যাজিক টুলটা তখনই কাজ করবে যখন দেখবেন শুধু একটা ইমেজ আছে, শুধু ইমেজটা দেখেন, বাইরের পিছনের যে হোয়াইট কালারটা আছে এটা সম্পূর্ণ হোয়াইট বা এক কালার বা হোয়াইট কালার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এই ম্যাজিক টুলটা ব্যবহার করবেন, এক ক্লিকেই আপনার সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। মনে করেন পিছনে আপনার কোনো কালার আছে, এক কালার দেওয়া আছে, কালো কালার আছে, তখন আপনি শুধু মনে করেন যে খুব সময় হাতে খুব সংকীর্ণ, তখন আপনি ম্যাজিক টুলটা ব্যবহার করবেন, এক ক্লিকে দেখবেন অটোমেটিক রিমুভ হয়ে গেছে। যখন অনেক কালারগুলো থাকবে পিছনের, মনে করেন যে সাদা আছে, লাল আছে, হলুদ আছে, অনেক কালার আছে, তখন আপনারা কী করবেন, এই পেন টুলের মাধ্যমে এই একটু ধরে 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 জুম 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 করে আপনারা সুন্দরভাবে রিমুভ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্রফেশনাল। আর চুরিবিদ্যা হচ্ছে ম্যাজিক টুল, সময় নেই, এক কালার আছে, সেটা আমি ভয় করবো, সেক্ষেত্রেও ওটা করা যাবে না, কারণ আমিও ওটা দেখা দেবো। ম্যাজিক আপনার পেন টুলে অনেক কাজ আছে, এই কাজগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের আস্তে আস্তে দেখাই দিব, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর কীভাবে কী করতে হবে, আরও যদি ইমপ্রুভ করতে হয় সে বিষয়টা আপনার মতামত জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো মতামত দিয়ে আমাকে উৎসাহ দেবেন। তো অবশ্যই ভালো থাকবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।